নমস্কার বন্ধুরা, দেখুন কি বানাচ্ছে তো চিজ বল। হ্যাঁ দেখুন বন্ধুরা, আজকে আমরা চিজ বল বানাচ্ছি। হ্যাঁ, মা বানাবে, আমরা খাবো। কিভাবে বানায় আপনারা দেখুন। দেখুন কিভাবে আমরা বানাই, দেখুন। দেখুন, এদিকে আমি একটা বাটিতে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে একটু গুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু জল। এটাকে বেশ সুন্দর করে একটু গুলে পাশে রেখে দিচ্ছি। এবার এটাকে আমি পাশে রেখে দিয়ে আলুটা মেখে নিচ্ছি। দেখুন, একটা গাবলা নিয়ে নিয়েছি। আমি আলুটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করা আলুটা নিয়ে নিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা কুচি। লঙ্কাটা আমি একটু পরে দিচ্ছি, রুদ্র বাবার জন্য আলাদা তুলে নেব, তারপরে লঙ্কাটা দেব। এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। আমি এবার ভালো করে এটাকে একটু মেখে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটু আলু এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে পাকিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে মাঝখানটাতে একটুখানি জায়গা বানিয়ে আমি চিজটাকে আগে একটু কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এখান থেকে অল্প অল্প করে চিজ আমি এই মাঝখানে দিয়ে নেব। কি করছি বাবা? সেই চিজ বলটা বানিয়ে দিই, দাঁড়াও, তাড়াতাড়ি খেতে হবে। দেখুন, আমি সুন্দর করে মুখটা বন্ধ করে দিলাম। ব্যাস, আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি রুদ্র বাবার জন্য 3-4টে বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এটাকে দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি। দেখুন, লঙ্কা দেওয়ার পরেও আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে আছে। আমি ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে তারপরে ভাজাটা করব। দেখুন, আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এবার এখান থেকে এক একটা নিয়ে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এইখানে ব্রেড ক্রামের উপর। সুন্দর করে এখানে আমি পাউরুটির গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এদিকে আস্তে আস্তে করে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি আঁচটা এরকম আস্তে রেখে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। দেখুন, আমার এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই চিজ বলের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।